রহমাতুল লিল আলামিন নবী আমার গর্ভে যখন আসছে রে, আমি আমেনার কেমন দাম বাইরা গেছে তোমরা জানো? আমি আমেনা যেই দিক দিয়ে হাঁটতাম রে, ওই দিক দিয়া সুগন্ধি বের হইতো, মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি বের হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলা আব্দুল মুত্তালিবের কাছে আইসা ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ তো একজন বিধবা মহিলা, বিধবা মহিলা এত সুন্দর সুন্দর আতর সেন কেন ব্যবহার করে? এটা তো মক্কার জমিনের জন্য ভালো কিছু না। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমেনা, এ আমেনা, তুমি এত সুন্দর আতর করতে লাগাও, এত সুন্দর সেন করতে লাগাও। মা আমেনা ডাক দিয়া কয়, আব্বা জান গো, খোদার কসম আমি তৈল ব্যবহার করি না, আতর লাগাইব দূরের কথা। ও আব্বা জান, যেই দিন তাই গাক এই সন্তান আমার ঘরে হেমের মধ্যে আসছে, ওই দিন তাই গা আমি জমিনের মধ্যে থুতু ফালাইলো, ওই থুতুর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ঈদে মিলাদুন নবীর আলোচনা করলে কমপক্ষে 2-3 ঘন্টা লাগবে। শুরু থেকে বাবা আদম থেকে আমার নবীর আব্বাজান আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ পর্যন্ত যে নূর মুবারকটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে আসছে, ধারাবাহিকতা ইউটিউবে আমার নাম লিখে চার্জ দিবেন, মিলাদুন নবীর আলোচনা পেয়ে যাবেন। আজকে আমি ওলি আল্লাহর শান নিয়ে একটু আলোচনা করব, আপনাদের কষ্ট হবে নি। জোরে কোন ওলি আল্লাহরে ক্ষমতা দিছে কেডা? চিল্লে এখন কেডা? আমি যখন কোরআন থেকে তেলাওয়াত করব আপনারা জোরে সুরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? জোরে বলেন, পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো এ দুনিয়ার নবীর উম্মত উম্মতিরা, এ আল্লাহর বান্দা বান্দিরা গো, জীবনে কত গুনাহ করে ফেলেছো। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে যদি নবীর উপর মহব্বত নিয়া, নবীর উপর প্রেম নিয়া, নবীর উপর ভালোবাসা নিয়া যদি দুরূদ শরীফ পড়তে পারো, আগুন লাগা ঘরের মধ্যে ঠান্ডা পানি ডাইলা দিলে যেমন আগুন নিভা যায়, আমার নবীর দুরূদ শরীফের প্রেমের আগুন দিয়া আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো নিভাইয়া দিব। একটু জোরে বলতে হইব, একটু চিল্লায়া বলেন। তাহলে দুরূদ শরীফ আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে বলেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই দুরূদ শরীফ নিয়ে আমি নজরুল ইসলাম ভৈরবী অনেক গজল লিখেছি। তার মধ্যে একটা গজল হলো, দুরূদ পড় রে নবীর প্রেমেতে মজিয়া, দুরূদ পড়লে নবী খুশি, হাদিসে ঘোষণা নবীর প্রেমেতে মজিয়া, দুরূদ পড়লে নবী খুশি, হাদিসে ঘোষণা নবীর প্রেমেতে মজিয়া। সুবহানাল্লাহ। দুরুদেরি মালা কানি পড়বে যারা গলে, নূর নবীজির দিদার পাবে হাদিস প্রমাণ করে। কঠিন হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে নবী শাফাআত করিবে, দুরূদ পড়লে নবী খুশি, হাদিসে ঘোষণা নবীর প্রেমেতে মজিয়া, দুরূদ পড়লে নবী খুশি, হাদিসে ঘোষণা নবীর প্রেমেতে। উবাই ইবনে কাব বলেন, ও গো দয়াল নবী, 4 ভাগেরই 1 ভাগ সময় আপনার দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, সাহাবী রে
নবী বলেন সাহাবীরে বেশি পড়লে ভালো হয়, দুরূদ পড়লে নবী খুশি, হাদিসে ঘোষণা নবীর প্রেমেতে মজিয়া, দুরূদ পড়লে নবী খুশি, হাদিসে ঘোষণা নবীর প্রেমেতে মজিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে বলেন, আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? বন্ধু, আমি যে গজলটা লিখলাম এটা কি কোরআন হাদিসের ভিতরে না বাহিরে? আলেম ওলামারা আছে, প্রশ্ন করে দেখেন, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে নাই। কারণ আমরা সুন্নিরা কোনদিন দলিল ছাড়া কথা বলি না, কথা কোন ঠিক না বেঠে? এখন যদি আমি বলি আমি তো বড় বক্তা হয়ে গেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করি, গজল লেখি, মাদ্রাসায় শিক্ষকতা করি, আমার অনেক ছাত্র বড় বড় আলেম হয়ে গেছে, আমার অনেক ছাত্র কোরআনের হাফেজ হয়ে গেছে, এমন অহংকার যদি আমার ভিতরে থাকে, আমার ওয়াজ শোনা আপনাদের জন্য হারাম, কথা কোন ঠিক না ঠিক? কারণ তরিকতের প্রধান সবক হলো আগে তোমার নিজেকে নিজে তুমি বিসর্জন করো, আমি তোকে বর্জন করিয়া নিজেরে যখন ছোট বানাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে টাইনা টাইনা উপরে তুলবে, কথা কোন ঠিক না ঠিক? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পোড়ালে মাটির নিচে বন্ধ হবে দ্বার, কে যাবে রে অচিন দেশের পালতুলা ওই নাও, তুমি আমি সবাই যাব, থাকবো না কেউ ভাই, তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে দম, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, ইহকালে পরকালে আমার হবে জয়। জবান খুলে বলেন কথাটা ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা আসে হইতে পারো, তুমি যদি ওলি আল্লাহর পাগল হইতে পারো, খোদার কসম মরতে দেরি হবে তোমার কবরে, আমার হায়াতুন নবী আসতে দেরি করবে না, কথা কোন ঠিক না বেঠে? তাহলে একটু জিকির করলে কষ্ট হবে? জবান খুলে বলেন কষ্ট হবে? সবাই করবেন তো? আল্লাহ, আপনার কৃষ্ণওয়ালা পাইছে পায়, ও চাচা আপনি বি কই যাবার লাগছেন? আরে বেটা মরবার যেতেছি। মরবেন কি লেগে, সমস্যাটা কি? আমার 4-5টা পোলাপান, একটা পোলাপান কথা শুনে না, আমারে খাবার দেয় নাই, দুঃখে মরবার যেতেছি। রিস্কাওয়ালা কয় চাচা যান, বাংলাদেশের জনসংখ্যা যেই হারে বারবার লাগছে, নিত্য প্রয়োজনীয় দাম যেভাবে বাড়তেছে, ফেইজের কেজি 140টা হয়ে গেছে, আপনি বি মইরা গেলে কোনো সমস্যা না, একটা মানুষ কমবো, তবে একটা কাজ করেন। কি হয়েছে? আপনার যে হারিকেলটা আছে আমারে দিয়া যান, আমি রিক্সা চালায় খামু, কবরের মধ্যে বৈশা বৈশা আপনি ছটকা জারিয়ার সব পাইবেন। চাচা ওইটা ঘরে বেয়াকুফ, অন্ধকার রাত, আমি যে মরবার যাইতাছি, সাপে যদি আমারে কামড় মারে। আসলে কি মরতে যাইছে না বাপ ধরছে? কথা বলেন, মরতে যাচ্ছে না বাপ ধরছে? তা আপনারা যে খুশি হয়েছেন, এটা মুখের কথা না অন্তরের কথা? জোরে বলেন। সুন্নিরা কি কিপটা না উদার মনের মানুষ? কিপটা বলে, সুন্নিরা কিপটা না উদার মনের মানুষ? আমরা সুন্নিরা, এক লোক আপনার সে এমন কিপটার অসুখ হয়েছে, ছেলেরা কয় আব্বা টিয়া পয়সার তো অভাব নাই, লো ডাক্তারের কাছে যায়। কয় না, ডাক্তারের কাছে গেলে 500 টাকা ভিজিট লাগবো, আর মরে গেলে 200-300 টাকা কাপড় আইনে মাটি ছাড়ি দিয়ে লাগবে। তো ছেলেরা জোর করে নিয়ে গেছে। এবার ডাক্তার কয় চাচা আপনার নাম কি? আমি কইতাম কেলা তুই ক। ডাক্তারে কয় জীবনে কত যাইতে রুগী দেখছি, এই যাইতে রুগী দেখি নাই। চাচা আপনার বাড়ি কই? আমি কইতাম কেলা তুই ক। ডাক্তার কয় সমস্যাটা কি? চাচা আপনার রূপটা কি? আরে বেটা আমার কি রূপ, এটা যদি আমি জানতাম তোর কাছে আইছি। এই যখন কওয়া শুরু করছে, কয় চাচা আপনার সমস্যাটা কি? কয় বেটা তোরে 500 টাকা দিয়ে 500 টাকা ভিজিট দিব, মাংনা দিব। আমি কইতাম কেন সব তুই ক।
এখন আপনারা যদি মনে করেন যে কুমিল্লা থেকে বক্তা আনছে হায়ার কইরা, ভৈরব থেকে বক্তা আনছে হায়ার কইরা, যা কইবার বক্তারা কইব আমরা কিছু কইতাম না, তাহলে হইব? আরে জোরে এখন হবে? আপনারা কারা কারা ঘুমাইতেছেন হাত তুলেন। এই যে কয়েকজন উড়াইতেছে। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। কিসের হেরা মনে খুশি না? নারে গৌসিয়া। এলাকাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা সবাই মুসলমান, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। আমরা সবাই নবীর গোলাম, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়তের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আলোচনা চলবো নি কিছুক্ষণ? কতক্ষণ চলবো? কতক্ষণ চলবো? কতক্ষণ? জোরে কোন কতক্ষণ? সারা রাতের পক্ষে কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ যেন হাজিরা কবুল করে, হাত নামান। আমি এখন শানে বেলায়াত, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল দিবেন এবং আমাকে কোনো বিষয় দেওয়া হয় নাই, এজন্য আমি দুটোটার মধ্যেই টাচ করব। আপনাদের কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? জোরে বলেন মানি কি মানি না? ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম করছে কে? জোরে বলেন করছে কে? ঈদে মিলাদুন নবী নিয়ে ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, আমি পূর্ণাঙ্গ বলবো না, শুধুমাত্র কয়েকটা কথা বলেই আমার আয়াতের নিরিখে ওলি আল্লাহর শান নিয়ে আলোচনা করব। যেহেতু মাস্টার রবিউস সানি গাউসে পাকের সাথে সম্পৃক্ত, ওলি আল্লাহর কিছু আলোচনা করব। আপনাদের কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনি আমি কেমন নবীর উম্মত হইলাম একটু জানার দরকার। আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন মর্যাদা দিছে গো। আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীজির সম্মান কেমন, ইজ্জত কেমন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়ছিল। আপনারা সকলেই ঘটনা জানেন। ইব্রাহিম নবী নমরুদের আগুনের মধ্যে পড়ার পরে ইব্রাহিম নবীরে কি নমরুদের আগুনে জ্বালায়া ফুরায়া সারকার কইরা ফেলছে? জোরে বলেন। ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে পুরাইতে পারে নাই, ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে জ্বালাইতে পারে নাই। এটা হলো ইব্রাহিম নবীর মুজিজা। আর আপনার আমার নবীর মুজিজা কেমন জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ শুনো রে, একদিন রহমাতুল লিল আলামিন আমি আয়েশার ঘরের মধ্যে আসছে কয়েকটা মেহমান নিয়া। আয়েশা দেখে আমি আয়েশা রুটি বানাচ্ছি, আমার নবী আমার সাথে সহযোগিতা কইরা নবীর হাত মুবারক লাগাইয়া লাগাইয়া কয়েকটা রুটি বানাইছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমার যে রুটিগুলা বানাইছি রুটিগুলা আগুনের মধ্যে দেই, রুটিগুলা তাড়াতাড়ি কইরা হইয়া যায়। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি তো অনেকগুলা রুটি বানায়া আনছি। হে আয়েশা, ওই রুটিগুলা কিসের জন্য সুন্দর করে রান্না করে আমাদের সামনে পরিবেশন করো না? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আশ্চর্যের ঘটনা ঘইটা গেছে।
আমার নবী কয় কি হইছে? এবার নবী আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো, আপনার হাত মুবারক যেই রুটিগুলার মধ্যে লাগছে, জ্বলন্ত চুলার মধ্যে আমি এই রুটিগুলা যখন দেই গো, আপনি নবীর রুটি দেওয়ার সাথে 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 চুলার আগুনগুলা একেবারে নিভে যায়। একটু জোরে বলতে হবে। নবীর হাত মুবারক রুটির মধ্যে লাগছে, এই জন্য আগুন রুটিরে জ্বালাইতে পারে না। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে গো, ওই আশেকে রসুল রে জাহান্নামের আগুন দেখলেও ভয় পাইব। কথা কোন ঠিক না বেঠে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাঝে মধ্যে একটু গজল কইলে কষ্ট হইবনি? জোরে বলেন কষ্ট হবে? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, শুধু তাই নয়, রহমাতুল লিল আলামিন নবীজির একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর 10 বছর পর্যন্ত নবীজির গোলামি করেছি। একদিন আমার বাড়ির ভিতরে নবীজির সাহাবায়ে কেরামরা দাওয়াত খাওয়ার জন্য আসছে। এমন সময় আমার বন্ধুদেরকে আমি দাওয়াত খাওয়ানোর জন্য একটা দস্তরখানা দিলাম। দেখি দস্তরখানাটা ময়লা। এবার আমার দাসীকে ডাক দিয়া কইলাম, এই নাও দস্তরখানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসো। নবীজির সাহাবীরা তাকায় দেখে, এ বন্ধুরা রে আমার, কাপড়ের ভিতরে ময়লা লাগলে আমরা ধৌত করি পাউডার দিয়ে। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা রে আমার, নবীর সাহাবীরা তাকায় দেখে হযরত আনাসের বান্দি দাসীটা এই রুমালটা লইয়া গেছে, গিয়া পানির মধ্যে ধৌত করে নাই, জ্বলন্ত আগুনের ভিতরে রুমালটা ছাইরা দিছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের ভিতরে যখন রুমালটা ছাইরা দিছে গো, অন্যান্য মানুষগুলা তাকায় দেখে দাও দাও করে আগুন জ্বলতেছে। আশ্চর্যের বিষয় হইল রে, দাও দাও করে আগুন জ্বলতেছে, কিছুক্ষণ পরে আগুনটা নিভে গেছে। রুমালটা লইয়া সাহাবায়ে কেরামের সামনে আইসা যখন রুমালটা খুলছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে রুমালের সমস্ত ময়লাগুলো দূর হয়ে গেছে, রুমাল দবদবে সাদা হয়ে গেছে। কোন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে আগুনের ভিতরে কাপড় দিলে কাপড় পুরো সারকার হইয়া যায়। এ আনাস, এটা কেমন কাপড় আগুনের মধ্যে দিলারে আনাস? কিন্তু কাপড়টা পুড়লো না, কাপড়টা জ্বললো না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কবায়রা রে, এটা তো দুনিয়ার সাধারণ কোনো কাপড় না, জানোনি? একদিন আমার নবী আমার ঘরের মধ্যে আসছিল, আমার নবী খাবার খাইয়া এই রুমালটা দিয়ে আমার নবীর হাত মুবারক মুছছিল। যেদিন তাইকা আমার নবীর হাত মুবারকের ছোঁয়া লাগছে রে, ওই দিন তাইকা এই কাপড়টা দুনিয়ার আগুন পুরানো হারাম হয়ে গেছে। একটু জোরে বলতে হবে। এই নবী কি আপনার মতো আমার মতো নাকি? জোরে কোন আপনার মতো আমার মতো? বন্ধুরা রে আমার, মা মেনা বলেন, রহমাতুল লিল আলামিন নবী আমার গর্ভে যখন আসছে রে, আমি আমেনার কেমন দাম বাইরা গেছে তোমরা জানো? আমি আমেনা যেই দিক দিয়ে হাঁটতাম রে, ওই দিক দিয়া সুগন্ধি বের হইতো, মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি বের হইতো। জুড়ে কোন সুবহানাল্লাহ।
মক্কার মানুষগুলা আব্দুল মুত্তালিবের কাছে আইসা ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ তো একজন বিধবা মহিলা। বিধবা মহিলা এত সুন্দর সুন্দর আতর সেন্ট কেন ব্যবহার করে? এটা তো মক্কার জমিনের জন্য ভালো কিছু না। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমেনা, এ আমেনা, তুমি এত সুন্দর আতর করতে গিয়ে লাগাও, এত সুন্দর সেন্ট করতে গিয়ে লাগাও। মা আমেনা ডাক দিয়া কয়, আব্বা জান গো, খোদার কসম আমি তৈল ব্যবহার করি না, আতর লাগাইব দূরের কথা। ও আব্বা জান, যেই দিন তাই গাছ এই সন্তান আমার ঘরে হেমের মধ্যে আসছে, ওই দিন তাই গা আমি জমিনের মধ্যে থুতু ফালাইল, ওই থুতুর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ঈদে মিলাদুন নবীর আলোচনা করলে কমপক্ষে 2-3 ঘন্টা লাগবে। শুরু থেকে বাবা আদম থেকে আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ পর্যন্ত যে নূর মুবারকটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে আসছে, ধারাবাহিকতা ইউটিউবে আমার নাম লিখে চার্জ দিবেন, মিলাদুন নবীর আলোচনা পেয়ে যাবেন। আজকে আমি ওলি আল্লাহর শান নিয়ে একটু আলোচনা করব, আপনাদের কষ্ট হবে নি। জোরে কোন, ওলি আল্লাহরে ক্ষমতা দিছে কেডা? চিল্লে এখন কেডা? আমি যখন কোরআন থেকে তেলাওয়াত করব আপনারা জোরে সুরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? জোরে বলেন, পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين كلامه জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফামুর রিজালি। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার আল্লাহ আমার আল্লাহ কোরআনের কোরআন শরীফের মধ্যে বলে গো, এ দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহরে ভয় করো। আপনারা বলেন না আমরা কারে ভয় করব? জোরে বলতে হবে কারে? মুসলমানের দল, আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে নামাজ ছাড়তে পারতাম না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম ভাইয়ের হক নষ্ট করতে পারতাম না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম গো, সুদের খাতার মধ্যে নাম লেখাইতে পারতাম না। ইন্টারন্যাশনাল জাতীয় পুরস্কার প্রাপ্ত সুদখোর আমরা হইতে পারতাম না। কথা এখন ঠিক না বেঠে? আমাদের সমাজে সুদখোর আছে কিনা? জোরে কোন আছে কিনা? মুখে স্বীকার করি আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহরে ভয় করি না। হে বন্ধুরা রে আমার, এই এলাকার নাম কি কালীচং। কালীচংয়ের জমিনের ভিতরে বিড়াল আসেনি? জোরে কোন বিড়াল আসেনি? বিড়াল একটা জানোয়ার, বাঘও একটা জানোয়ার। আপনারা বলেন মানুষ বিড়াল রে দেখলে ভয় পায়নি? জোরে কোন। বিড়াল একটা জানোয়ার, বাঘও একটা জানোয়ার। বিড়াল রে দেখলে মানুষ ভয় পায় না, কিন্তু বাঘ রে দেখলে মানুষ ভয় পায় কি পায় না? জোরে কোন, পায় কি পায় না? আমি যদি বলি বাঘ আইছে, মাহফিলের কোনার মধ্যে দাঁড়ায় রইছে, বাঘ আইছে কিনা দেখবো না। হুজুর কই আছে, স্টেজ কই আইছে দেখার কোনো সময় নাই, জুতা সারা দৌড় দেওয়া শুরু করব। কথা কোন ঠিক না বেঠি? কেন কেন হুজুর আপনি জানেন না
বাঘ হইল একটা হিংস্র জানোয়ার, বাঘ যদি মানুষে পায় বাঘ মানুষে খেয়ে ফেলবে। বিড়াল কেন ডরান না? কই হুজুর বিড়ালের কোনো ক্ষমতা নাই, বিড়াল আমারে কিচ্ছু করবে না, বিড়াল দেখলে আমারে বিড়াল দেখলে বিড়াল পালায় যাইব। কথা কোন ঠিক না বেঠে?